পেশাব পায়খানা করে দেয়। নবী গো বুঝলাম, তাহলে আপনি নবী বলেন বান্দার কেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়? আমার নবী ডাক দিয়া উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার শাহরগ থেকে শুরু কইরা বান্দার দেহের প্রত্যেকটা রগের মাঝখানে মাঝখানে একটা বানের মতো হইয়া শিরাগুলা বন্ধ হইয়া যায়, রক্ত চলাচল করতে পারে না। ওই সময় বান্দার দুইটা জায়গায় খোলা থাকে, একটা তার নাকের ছিদ্র, 2 নাম্বার তার মুখের ছিদ্র। নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে যারা মারা যায় তাদের মরণটা কি বালা মরণ নি? আমার নবী কয় না রে না, এই মরণটা বালা মরণ না, এই মরণটা বড় কষ্টের মরণ। নবী গো আমরা কষ্ট পাইয়া মরতে চাই না। আমার নবী কয় ইমানদার হইয়া মরবা, যদি আমার আল্লাহরে ইমানের সাথে ডাকতে পারো। নবী গো আমার আল্লাহরে ইমানের সাথে কেমনে ডাকতাম? আমার নবী ডাক দিয়া কয় একবার আল্লাহরে আল্লাহ বইলা ইমানটারে তাজা রাইখা যদি মরতে পারো, আমার আল্লাহ তোমার রূহ কবজ করার জন্য আজরাইল ফেরেশতারে পাঠাইবো। ওই আজরাইল ফেরেশতারে পাঠানোর আগে আমার আল্লাহ তুমি বান্দার কাছে 2টা রহমতের ফেরেশতা পাঠাইবো। নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আজরাইল আসার আগে 2টা ফেরেশতা আইসা কি করব? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত শোনো শোনো শোনো, ওই 2টা ফেরেশতা আইসা একটা তোমার নাকের আগাটার মধ্যে বসবো, আর একটা তোমার মাথার কাছে বসবো। মাথার কাছের ফেরেশতাটা তোমার মাথার মধ্যে ছোট বাচ্চা কান্না করলে যেমন তার মা তারে মাথার মধ্যে হাত বুলিয়া দেয়, ওই ফেরেশতা তেমন হাতটা বুলিয়া দিব। ওই ফেরেশতা হাত বুলিয়া দিলে বান্দা তুমি হঠাৎ করে ঘুমাইয়া যাইবা। ঘুমানোর সাথে সাথে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে, আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ঘুমানোর সাথে সাথে আমার আল্লাহ একটা ডাক দিয়া কইব আজরাইল যাও 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 ওই বান্দার রূহটারে তুমি কবজ করো। আজরাইল দুনিয়াতে আসবো, দুনিয়াতে আসার পরে আপনার আমার বুকটার মধ্যে হাত দিব রূহটা নেওয়ার জন্য। আপনি আমি যদি ইমানদার হই, আমরা তো মুখ দিয়া কথা কই, আল্লাহর নবী কয় বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বুকের একটা জবান খুলা দিব, বুকটার মধ্য থেকে আওয়াজ আসবো আজরাইল এই বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন 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 পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। আজরাইল আমি যতক্ষণ পর্যন্ত এই দেহের সাথে সংযুক্ত, এই দেহের সাথে অ্যাডজাস্ট করা আছি, এই দেহের সাথে মিলিত আছি, এই দেহের মধ্য দিয়া বুকের মধ্য দিয়া রূহ বাহির করতে পারবে না। এবার আজরাইল ফিরে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে মাবুদ ও দয়াল আল্লাহ, কত চেষ্টা করলাম তোমার বান্দার রূহটা বুক দিয়া নেওয়ার জন্য, পারলাম না। বলে কেন পারলা না? বলে বুকের মধ্য থেকে আওয়াজ আসে, বুকে বলে আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসা, আপনার আল্লাহর আপনি আল্লাহর কোরআন আর হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ভালোবাসা আছে, এই জন্য বুক দিয়া রূহ বাহির করতে দেয় না। আল্লাহ কয় আজরাইল বুক দিয়া পারো নাই, অন্য কোন জায়গা দিয়া তালাশ করো। এবার পুরাটা বান্দার ফাতমানি মূল অংশ হইল বান্দার মাথা। আজরাইল এসে আপনার আমার মাথার কপালের অংশে হাত দিবে, কপালের মধ্যে হাতটা দিতে দেরি, এবার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আর ডাক দিয়া বলবে ও ফেরেশতা আজরাইল কোন জায়গার মধ্যে হাত দিলা রূহ কবজ করার জন্য? আজরাইল বলবে তোমার কপালের মধ্যে, অথবা বিওয়াজিকা তোমার চেহারার মধ্যে হাত দিলাম। এবার ওই চেহারার মধ্যে থেকে আওয়াজ আসবে আজরাইল এই বুক দিয়া রূহ বাহির করতে
পারবা না, কারণ এই কপালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু বানাইয়া চেহারার মধ্যে নূরের পাওয়ার লাগাইয়া দিছে। ওই চেহারার কপালটার মধ্যে বান্দা যখন আল্লাহু আকবার বলে সাজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা বলছে, রে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, এই কপাল দিয়া আমি রূহ বাহির করতে দিতাম না। আজরাইল আবার আমার আল্লাহর কাছে যাইব, ডাক দিয়ে কইব, আল্লাহ বুকে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কপালে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কেমনে রূহটা নিব? আল্লাহ কয়, আজরাইল অপেক্ষা করো, কারণ বান্দা তো ঘুমাইতেছে, এই বান্দা তো ঈমানদার। আমি আল্লাহ ওয়াদা করেছি আমার নবীর সাথে, কোন ঈমানদার যখন মারা যাইব, মারা যাওয়ার সময় ঈমানদার কালেমা পড়া ছাড়া মারা যাবে না। এই ঈমানদারটা যতক্ষণ জবান দিয়া কালিমা না পড়তেছে ততক্ষণ তুমি আজরাইল তার রূহটা কবজ করতে পারবে না। আজরাইল কয়, আল্লাহ আপনি বলতেছেন তার রূহটা কবজ করা যাবে না, কিন্তু সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে প্রত্যেক মানুষের একটা নাম লেখা আছে, ওই পাতা ঝরে পড়ে গেলে তার রূহ কবজ করা আমি আজরাইলের দায়িত্ব। আল্লাহ তার পাতা তো ঝরে গেছে, তার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ কয়, আজরাইল রূহটা যে কবজ করবা তার অনুমতি নিছনি। অনুমতি অনুমতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেয় যে দুনিয়াতে তো কারোর ইন্তেকালের পূর্বে অনুমতি নেওয়া হয় নাই, শুধু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার রূহটা কবজ করার সময় আমার কাছে অনুমতি চাইছিল। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, নবী আপনার কোন উম্মত যদি ঈমানদার হয় তার রূহ কবজ করার সময় আজরাইল অনুমতির মাধ্যমে তার রূহ কবজ করবে। এই বলেন আপনারা ঈমানদার হইতে চাই কি চাই না? এই জোরে বলেন চাই কি চাই না? এই কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহকে। এই কারা কারা চাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা শামীম রেজাল কাদরী সাহেব জিন্দাবাদ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান, বলেন এসবে তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, জোরে মার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। একটু মহাব্বতে বলেন, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান, বলেন এসবে তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা তিরিমিরি করস্কার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ করে দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে, দয়া করে দয়া করেন দান, বলেন দয়া করে দয়া দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা, জোরে আল্লাহ পরওয়ার গুনাহ খাতা।
তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো সবাই ইবাদত করে গো তোমার বলেন সবাই ইবাদত করে গো তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দা তুমি আল্লাহ ক্ষমা করো তুমি আল্লাহ রহিম রহমান কন্যা তুমি আল্লাহ মান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাজান রে আমার পাঁচরি এলাকার বাবারা পাঁচরি এলাকার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগাইয়া শুনবেন রে বাবারা এবার ইমানদার বান্দারে রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবে রে ফেরেশতা তার রূহটা কবজ করবা অনুমতি লইবা অপেক্ষা করো কারণ ইমানদার বান্দা মুখে দিয়া কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না আর আল্লাহর নবী কয় বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা যেই বান্দা মরার আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়রা ইন্তেকাল করব আমার আল্লাহর ওই বান্দা কবরে যাওয়ার পরে কোনো সওয়াল নাই কবরে যাওয়ার পরে কোনো জবাব নাই আমরা জানি কবরে তিনটা প্রশ্ন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাহর নবী কয় বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখে দিয়ে কালেমাটা বাহির হইব তারা ইন্তেকাল করার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা প্রশ্নের জবাব নাই সাথে সাথে বলবে বান্দা জান্নাতে যাও শর্ত ইমানদার হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে হ্যাঁ কি হওয়া লাগবে এই কিছু কোন লাগবে না যেমনে সামনে থাক কি করবা যেমনে সেমনে ভালো তো মোটামুটি এটা খুললে আবার ঠান্ডা লাগতো না জায়গা না নাহলে খুলে দাও জায়গা না হলে কি করবা দাও খুলে দাও আপনার কষ্ট হইতেছে কোনো আসেন তো ইনশাল্লাহ মোটামুটি হুজুর রেজি গেলাম হুজুর সিন্নি আসেনি কই হুজুর আছে তো হুজুর একবার খাওয়াইছেন তারা দুপুরে আবার আছে মাশাআল্লাহ তাহলে মোটামুটি একটা লইয়া দাওয়া দেবো বাড়ি নাকি দা কষ্ট হইতেছে আপনারা আমি ওই যে আমার কই ভাই কই যে পাঁচে নাই পাঁচে সমস্যা ওনার ঘরে তো খাওয়াইছে নাম নাকি শানু মিয়া মোটামুটি মনে 6-7টা 8টা আইটেম দিয়ে খাওয়াইছে আলহামদুলিল্লাহ বলে আমি শুধু শশাটা ছাড়া সবকিছু থেকে একটু করে খাইয়াইছি মাশাআল্লাহ আপনার ঘরের মহিলা যারা আছে তারা ফাক মজা আলহামদুলিল্লাহ আল্লাহ এদের হাতে এবং রিজিকে প্রত্যেক কাজে বরকত দিই আপনারা আসতে আমিন কইন তারা একটু বরকত দিলে তারা আরো ভালো ভালো খাওয়াইবো আরো জোরে কোন আমিন মাশাআল্লাহ জোরে বলেন আমিন আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে বলেন আমিন হ্যাঁ রে এতলা ক্যামেরাম্যান তোর পছন্দ হইলো না এটা একা ভিডিও করার লাগবে আর করো কি করবে ইনশাআল্লাহ মোটামুটি হ্যাঁ ভবিষ্যৎ ইনশাআল্লাহ যা মিডিয়া আল্লাহ কবুল করুক আমিন কোন মাশাআল্লাহ আমার কলজা আছে মাহফিল কমিটির বুঝছি এরা গোয়ালা বাজার থেকে টুইস্টার মাইক নিয়ে চলে এসেছে মোটামুটি ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর আউটের সাউন্ড একটু বাড়াই দিও বাইরে মাইকের সাউন্ড আল্লাহ কবুল করুক আমিন পড়েন তাহলে ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করতে অসুবিধা হবে আপনাদের আপনারা আসেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার একটা স্বভাব আমি বেশি কষ্ট দেই না অল্প কিছু কোন ওয়াজ করি এই যতটুকু ওয়াজ করি এই ওয়াজটার লই আপনারা যদি বাড়িতে যাইতে পারেন মোটামুটি আমার এক চাচা আমার একদিন কইতেছে কাকা আমরা মসজিদের মাহফিল আমি কইলাম হ্যাঁ ঠিক আছে কাকা আপনি ওয়াজ করবেন এতটুকু পর্যন্ত করবেন ওয়াজটা করে বুঝাইয়া তারা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবেন কোন জায়গা পর্যন্ত জান্নাতের গেট পর্যন্ত আগে তো কাকা তারা ঢুকাই দিতাম না ও ঢুকার দায়িত্ব তারা ঢুকার দায়িত্ব কার তারার আপনি শুধু গেট পর্যন্ত চিনাই দিয়ে দেন আমি কইলাম আচ্ছা ঠিক আছে তো কাহিনীটা হ্যাঁ এটাই বলে সাহেব বলে আও না তেও আসলে বড় দুষ্ট এলাকা মানে চালাকি করে কথা কইতেছে কাকা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিয়ে আইলে মোটামুটি যদি তারা বোঝে
তাহলে তারা যাইবো, জান্নাতে ঢুকতে পারবো। আর না বুঝলে তো যাইতে পারতো না। আপনি একটু চেষ্টা করেন কেমনে জান্নাতের গেট পর্যন্ত নেওয়া যায়। ওকে কাকা এমন না সালাইকা মাহফিল কমিটি আমার জীবনে দেখছি না, ঠিক আছে আমি চেষ্টা করবো জান্নাতের গেট পর্যন্ত নেওয়া যায়। ও আজ শেষে গিয়ে কইছি আব্বা এই যে দেখেন এভাবে একটা আঁকলাম, এটা কি? হুজুর এটা একটা ঘর। আমি কইলাম এই ঘরের মাঝখান দিয়ে ছোট্ট করে এটা দিলাম, এটা কি? এটা দরজা। আমি কই যেটা ঘর এটা জান্নাত আর এটা দরজা। দেখছেন? কই দেখছি। কই দেখছেন? হুজুর আছে আপনি দেখাইছেন। আমি এটা জান্নাতের দরজা। এই পর্যন্ত আমার মাহফিল কমিটি যেটা কইছে এই পর্যন্ত পৌঁছাই দিছি, আপনারা জান্নাতে ঢুকেন তাড়াতাড়ি। হুজুর এটা বুঝলাম না জান্নাত কোনটা। আমি কই এই যে মাহফিল এটাই জান্নাতের বাগান। কথা জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে যারা বাইরে আছে এরা চিন্তা করতেছে হুজুর ফ্যান্ডেল যদ্দূর দূরে না জান্নাতের বাগান, তা আমরা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছি আমরাও কি জান্নাতের বাগান? এই মাহফিলের অংশে 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 যত মানুষ ঘুরতেছে প্রত্যেকে জান্নাতের বাগানে আছে, কিন্তু যারা দোকানে বইয়া ফায়ের উপর ফা তুইলা সিগারেটটা টান দিতেছে হেক্কারে জান্নাত, কবরে গেলে কাঁচা বাঁশের গুড়া দিয়ে বাইরে বুঝছা মতো। এই কথা বলেন ঠিক না বেঠে? আমি অনেক সময় দেখছি এক বেডি আইছে এই মাথাটার ভিতরে যখন বাইরে আইতেছি বেরিয়ে এসে মনে হয় দোকান থেকে মনে মুরালি টুরালি গজা টজা কিনবার লাগিয়া এখন দেখছি মাশাআল্লাহ বেডির পরনে বোরকা আছে। দেখেন একবার টাকা নিতে সুন্দর করে টাকা আমি চলে আসছি, বোরকা আছে পরনে। আল্লাহর গজব, মাথার ভিতরে ঘোমটাটা নেই। কি জোরে কইলেন না নাউজুবিল্লাহ। একটা মেয়ের কারণে বোরকা পরে আসছেন, ঘোমটা নাই, ঘোমটা দিয়ে কি আসা যাবে নাকি? কথা বলেন। ঘোমটা দিয়ে কি মহিলার দোকানে আসতে পারবে নাকি? শাস্তাগঞ্জ বাজার করতে যাইতে পারবে নাকি? চুনারগড় মার্কেট করতে যাইতে পারবে নাকি? একটা মেয়ের কারণে 4 জন মানুষ জাহান্নামে যাবে। বলেন কয়জন? এই ওয়াজটা ওই জায়গা নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। রাজি? এখানে আপনারা যারা আছেন হয় আপনি আপনার মার কারণে, বউয়ের কারণে, মেয়ের কারণে অথবা বোনের কারণে, এই 4 জনের যে কোনো একজনের কারণে জাহান্নামে যাবেন। আর আপনারা যারা মাহফিলের দক্ষিণ দিক থেকে, নাকি দক্ষিণে তো এটা, আরে আমি যে কোন জগতে আইছি, মাহফিলের পশ্চিম দিক থেকে যে মার আওয়াজ দিতেছেন, আল্লাহর নবী কইছে মহিলার গলার আওয়াজ যেন বাহিরের কোনো পুরুষও শুনতে না পায়। এখানে মোটামুটি মানুষ যে আছে এগুলো সব শুনতেছে আপনার আওয়াজ। একবারে সাবধান হয়ে যাইতে হইব, কোনো কথা বলা যাবে না। আপনারা বলেন আমরা কার বান্দা? ও এই আল্লাহর বান্দা কারা কারা? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত, পাঁচচল্লি আশ্রয়ন সুন্নি মহাসম্মেলন। জুড়ে বলেন মারহাবা। ফেরেশতা আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় আল্লাহ কেমনে রুহুটা কবজ করব? বলে ইমানদার কলমা পড়ব। অপেক্ষা করো। আল্লাহ অপেক্ষা করলাম। কোন সময়? বলে ইমানদার বান্দা ঘুম থেকে ওঠার পরে। ঘুম থেকে কেমনে জাগাইব? ইমানদার বান্দারে তো ঘুম থেকেও জাগানো যাচ্ছে না। 2টা ফেরেশতা একটা নাকের আগাটার মধ্যে বসছিল রে বাবা। ওই ফেরেশতাটা নাকের আগার মধ্যে মেসকো আম্বরের একটু আতর লাগিয়ে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই আতরটা লাগানোর পরে ইমানদার বান্দাটা আতরের সুঘ্রাণটা পাইয়া এবার চোখটা খুলতে লাগবে। আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবো। ওই আপেলটা ইমানদারের সামনে ধরব। ধরার সাথে সাথে ইমানদার বান্দাটা লক্ষ্য করে তাকিয়ে দেখবো ওই আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা আছে। ইমানদার খানার পাগল হইবে না। ইমানদার বান্দাটা ওই আপেলের কালিমাটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কই উম্মত ইমানদার কালিমা পড়ার সময় তাদের জবান দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা বের হওয়ার সাথে সাথে ওই বাতাসের মধ্য দিয়া ইমানদার বান্দাটার রূহটা কবজ করা হবে। সুবহানাল্লাহ। ইমানদার বান্দাটা টের পাবে না। আল্লাহর নবী রহমতের নবী কই এটা 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকার কারণে। এবার ইমানদার বান্দা যখন তার রূহটা কবজ করা হবে ইমানদার তো টের পাবে না। ইমানদার তো কোনো টের পায় নাই। এবার আজরাইলের হাতের মধ্যে ইমানদারের রূহ আছে না নাই?
আছে না নাই? ইমানদারের রূহটা আজরাইল তার ডান হাতের মধ্যে লইছে। এবার নেওয়ার পরে দেখে আমরা এলাকায় কিছু মাছ দেখবেন যেটা ধরলে হাতে থাকে না, বাইং মাছ আসেনি, আসেনি, বাইং মাছ ধরলে থাকে না, পিছলে পুরা জায়গা। এবার আজরাইলের হাতে ইমানদারের রূহটা থাকবে না, এবার বাম হাতে নিবে থাকবে না। আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, মাবুদ ইমানদারের রূহটা তো আমার হাতে থাকে না। আল্লাহ কয়, আজরাইল ফাদাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। জান্নাতের মধ্যে যাইয়া একটা রূপার পেয়ালা আজরাইলটা নিব। নেওয়ার সাথে সাথে ওই রূপার পেয়ালার মধ্যে আপনার আমার ইমানদার বান্দার রূহটা রাখা হবে। রূহটা রূপার পেয়ালায় থাকবে না। এবার আজরাইল আমার আল্লাহরে কইব, আল্লাহ ইমানদারের রূহটা তো রূপার পেয়ালার মধ্যে থাকে না। হে আজরাইল ফেরেশতা, এবার একটা স্বর্ণের পাত্র নাও, স্বর্ণের পাত্রের মধ্যে তুমি ইমানদারের রূহটা রাখো। স্বর্ণের পাত্রের মধ্যে রাইখা দেখবো ইমানদার বান্দার রূহটা স্বর্ণের পাত্রেও থাকে না। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ, ইমানদার বান্দার রূহটা তো স্বর্ণের পাত্রে থাকে না, রূপার পাত্রে থাকে না, ইমানদারের রূহটা তো কোনো জায়গায় কোনো ভাবে থাকে না। আল্লাহ কি করব, কি করব? আমার আল্লাহ কয়, আজরাইল শোনো শোনো শোনো, ইমানদারের রূহ যেহেতু জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতা আজরাইলের হাতের মধ্যে থাকে না, যেহেতু তোমার কোন জায়গার মধ্যে রূহ রাখতে পারো না, যাও যাইয়া যার রূহ তার মাঝে ফেরত দিয়া দাও। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, জগতের মধ্যে যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে অথবা ইমানদার হয়ে ইন্তেকাল করে, তোমরা তাদেরকে মৃত বইলো না, তোমরা তাদেরকে মরা বইলো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা বোঝে না, নির্বোধ, বোঝে না বিদায় তারা মরা বলে। আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তারা ইন্তেকাল করার পরে তাদের রূহটা আবার তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। আপনারা হয়তো খবর পাইছেন, কুমিল্লা শহরের ক্যান্টনমেন্টের ময়নামতি সাহেবের বাজার এলাকায় রেজবিয়া দরবার শরীফের একজন বায়াত আব্দুল করিম মুন্সি নামক একটা লোক ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির ইন্তেকালের 10 মাস 17 দিন পরে ব্যক্তির লাশটা কবরে যেমন ছিল তেমন ঠিক পইরা ছিল। কেন রে বন্ধু জাননি? ওনার ইন্তেকালের মাত্র 6-7 দিন আগে যায়া আমি এবং আমার এই ভাইটা আমরা একসাথে ওনার লাশ, উনি যেখানে শুয়েছিলেন ওই জায়গার মধ্যে ওনারে নিয়ে ওনার ছেলে খলিল রেজবিরে নিয়ে দোয়া করে আসছি। কিছুদিন পরে হঠাৎ করে দেখতে পাইলাম ওই ভাইয়ের বাবা জানি ইন্তেকাল করার পরে হঠাৎ নাকি স্বপ্ন দেখায় লাশটা মাটির মধ্যে পানিতে ভিজতেছে, কাদা লাগতেছে, যেন তার এখান থেকে সরানো হয়। চিন্তা করেন 10 মাস 17 দিন পরে একটা লাশ যদি কবরের মধ্য থেকে মানুষকে খবর দিয়া বলতে পারে আমার কবরে ভালো লাগতেছে না, আমার কবরে পানি এবং কাদার মধ্যে আমি আছি, আমার উদ্ধার করো। এবার কবর কুইরা দেখে যেমন দেখো তেমন পড়ে আছে। আপনারা বলেন বাবারা, ওনার মরণটা কি বালা মরণ হয়েছিল না খারাপ? বালা মরণ না খারাপ মরণ? আমরা মরতাম চাই কি চাই না? এ বাবা 10 মাস 17 দিন পরে দেহটার মধ্যে কি ফুকে খাওয়ার কথা না, ফসা ধরার কথা না, গন্ধ বাইর হওয়ার কথা না, কিছুই দি নাই। বলে হবে কেমনে? উনি হযরতে রেজবি শাহ হুজুর কেবলার বায়াত। আমার বায়রা বাবারা বন্ধুরা, ফেরেশতা আজরাইল আসবে আপনার আমার রূহটা আপনার আমার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। আইসা দেখবে আপনার দেহটা যেই জায়গার মধ্য থেকে আপনার আমার রূহটা কবজ করা হয়েছে ওই জায়গার মধ্যে আপনার আমার দেহ নাই। ফেরেশতা তালাশ করতে করতে দেখবে আপনার আমার দেহটা কবরের মধ্যে দেওয়া। ফেরেশতা আজরাইল যায় আপনার আমার দেহটা ওই কবরে ফিরত দিব রে। ফিরত দেওয়ার পরে আপনি বান্দা, এটা আল্লাহর আরেকটা নিয়ামত, কারণ আপনি দুনিয়াতে আল্লাহরে ডাকছেন। ওই কবরের মধ্যে রাখার সময় আপনার আমারে যখন মরার পরে কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, মিল্লাতে ওই কবরে
আপনারে আমারে রাখার সময় পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে এবং দিলাম মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে। আমি জানতে চাই বাবারে, যেই রাসূলের মিল্লাতে দিয়া গেলা, ওই রাসূল দ্বারা 1500 বছর আগে দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেছে, উনি আছে মদিনায়, তোমারে মাটি দিল পাঞ্চরি আশ্রয়নের কবরস্থানে। তাহলে রাসূল আছে মদিনায়, তুমি কি লাগে নবীর কাছে দিলা? তাহলে বোঝা গেল বাবারা, নবীর কাছে দিছি মানে কবরে নবী আইব। আসবে কি আসবে না? জোরে করেন, আসবে কি আসবে না? বাবা আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। ওই কবরে যখন রাখে, আমি জানতে চাই ওই কবরে আপনাদের এলাকার এই বাজার থেকে, শানকোলা বাজার থেকে আপনারা একটা তোষক কিনে আনেন, একটা বালিশ কিনে আনেন, 500 টাকা দিয়ে একটা বিছনা চাদর কিনে আনেন, কবরের মধ্যে একটা ফ্যান লাগিয়ে দেন, নিচে তোষক দেন, বালিশ দেন, কিছু দেন। পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়। কথা কোন ঠিক না বেটি? ওই কবরের মধ্যে কোন লাভ নাই, তুসুক নাই, বালিশ নাই, আলো নাই, বাতাস নাই। আমার দয়াল নবী কই উম্মত রে, ওই কবরে যখন ইমানদার কোন বান্দারে রাখা হইব, দুনিয়ার মানুষ দেখবো 3.5 হাত মাটির কবরে তারা শুয়ে দেয়। আল্লাহর কসম, রহমতের 3 জন ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, বুঝতে পারলাম ওই কবরে এত সুন্দর ব্যবস্থা করা হয়। নবী গো, আপনার কাছে জানতে চাই কেন করা হয়? আমার নবী কয়, যদি তুমি ঈমানদার হও। নবী গো, কেমন ঈমানদার হওয়া লাগবে? আমার নবী কয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া শুনবে। ওই কবরের মধ্যে আপনারা জান্নাতের বিছানা দিল, 7 নাম্বার পুরস্কার পাইলেন। এবার 8 নাম্বার পুরস্কার আপনারা আমার দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার পুরস্কারটাকে আপনার কাছে জানতে চাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হয়, সবাই জানি। ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি নবীর কাছে জানতে চাই। এটা পাইলাম 8 নম্বর। এই ছেলে, বুঝছ না কথা?